अजानलम्बितभुजकनकयावदातौ सङ्कीर्तनपीतरौ कमलयवतक्षौ विश्वम्भरद्विजवरयुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामिनीति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामतारिणे। সংসার বাটোয়ারে কাম ফাঁসি বান্ধি মারে ফুৎকার করহ হরিদাস। এই ভবরূপ সংসারে কামরূপী যে শত্রু সব সময়ের জন্য জীবকে বিভিন্নভাবে তাকে উপদ্রব করছে, কিন্তু এর থেকে একমাত্র উপায় কি? বাটোয়ারে শব্দের অর্থ পথদস্যু। যেমন মানুষের ধন লুণ্ঠন করে নেয়, ঠিক তদ্রূপ ভাবে এই জড়রূপ সংসারে কামরূপী শত্রু কৃষ্ণরূপী ধন কে আর সে প্রাপ্ত হতে দিচ্ছে না। এই জন্য বলছেন, যদি এই সংসার রূপ যন্ত্রণা থেকে কেউ মুক্তি লাভ করতে চায়, একমাত্র উপায় ফুৎকার করহ হরিদাস। পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের যারা দাস আছে, তাদের সান্নিধ্য থেকে পবিত্র জীবন পালন করো। এই হলো একমাত্র চরম লক্ষ্য। হরি মানে কৃষ্ণ, দাস অর্থাৎ তার সেবক। ভগবান শ্রীকৃষ্ণের সেবকের আশ্রয় গ্রহণ করো, তবে এই ভৌতিক সংসার বাটোয়ারে তুমি অনায়াসে এই দস্যুগণকে তুমি জয় করতে পারবে। অসৎ চেষ্টা কষ্টপ্রদ বিকট পাশা ভিলিহ প্রকারম কামাদি প্রকট পক্ষপাতি ব্যতিক্রয়ী। অর্থাৎ এই জড়জগতে অসৎ যে সমস্ত আমরা কর্ম বা কার্যকলাপে যুক্ত থাকি, বা অসৎ কার্যকলাপের যুক্তের জন্য এই ভাবরূপ সংসার অর্থাৎ পাশবিক চক্রে আমরা বারবার অধপতিত হয়। এই অধপতিত চরম লক্ষণ হলো অসৎ চেষ্টা। কোটিনাটি জীব হিংসন লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ, এগুলি ভক্তি জীবনে সাধককে বাধা দেয়। আর অসৎ চেষ্টা যে কর্মগুলি সৎ পথের দ্বারা পরিচালিত নয়, অর্থাৎ পরম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত নয় যে চেষ্টাগুলি, সেগুলিকে বলা হয় অসৎ চেষ্টা। আর এগুলি কষ্টপ্রদ। এ প্রত্যেক পদে পদে জীবকে দুঃখ থেকে দুঃখতর প্রদেশে প্রবেশ করায়। তাই কোনো ভক্ত যদি এই সমস্ত দুঃখ কর্ম থেকে মুক্ত হতে চায়, তো এখানে বলছেন ফুৎকার করো হরিদাস। ভগবান শ্রীকৃষ্ণের শুধু ভক্তির সান্নিধ্য থেকে জীবন পবিত্র করো। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার মনোশিক্ষায় 5 নম্বর শ্লোকে বলছেন, অসৎ চেষ্টা কষ্টপ্রদ বিকট পাশা ভিলিহ প্রকারণম কামাদি প্রকট পক্ষপাতি ব্যতিক্রয়ী। এ হলো জীবের অধপতনের লক্ষণ। গলে বদ্ধং হন্নমহমিতি বকভি বর্থ পদার্পণে কুরু তাম ফুৎকার অবনতি স যথা তম মনাহায়িত। অর্থাৎ বৈষ্ণবগণের প্রার্থনা করা উচিত ভগবানের কাছে কাতর স্বরে ফুৎকার ভাবে, তাহলেই এই শত্রুগণ থেকে সে রক্ষা পাবে। পূর্বতন আচার্যরা শিক্ষা দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে কিভাবে প্রার্থনা করতে হয় এবং পবিত্র জীবন পালন করে ভক্তি জীবনে এগিয়ে যেতে হয়। আমরা ভক্তদের জীবনে পড়লে স্বাভাবিকভাবে অনুমান করতে পারি তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিভাবে প্রার্থনা করেছিল। যেমন হরিদাস ঠাকুর ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিল, বদনে উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, হৃদয় ধরিব তোমার যুগল চরণ।
আর নয়নে দেখিব তোমার চাঁদ বদন, আর জিহ্বায় উচ্চারিব তোমার পরম পবিত্র নাম। এইভাবে আমি ছাড়িব পরাণ। এ হলো বাস্তব একটা ভক্তের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হয়। তার শিক্ষাষ্টকে ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দাও মরে কৃষ্ণ কৃপা করি। এই হলো একটা ভক্তের আদর্শ প্রার্থনা পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের চরণে, যা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতম বা জগদীশ কাময়ে, মম জন্ম জন্ম ঈশ্বরে ভগবৎ ভক্তি অহেতু কীর্তয়ী। হে প্রভু, আমি এই জগতে আর কিছু চাই না। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী কামনা করি না। আমি এটাই কামনা করি যেন জন্ম জন্মান্তরে তোমার দাস হয়ে তোমার সেবা করতে পারি। এই হলো একজন আদর্শ ভক্তের আদর্শ প্রার্থনা। মাতা কুন্তী দেবী তাই প্রার্থনা করেছিলেন, হে প্রভু আমাদের জীবনে বারবার আসুক। কিন্তু সে বারবার থেকে আমরা সবসময় উত্তীর্ণ হয়েছি এবং আরো হব। কেন তোমার নাম যখন আমরা স্মরণ করি তখন তুমি প্রকট হয়ে আমাদেরকে রক্ষা করো। তা বাস্তব ওটা বিপদ নয়, ওটা সম্পদ। যে সম্পদ তোমার কথা স্মরণে থাকে। জড়রূপ সংসার চক্রে আমরা বারবার বিপদের সম্মুখীন হই, কিন্তু প্রকৃত সম্পদ হলো গোবিন্দের নামকে স্মরণ করা। সম্পদ নয়ৈব সম্পদ, বিপদ নয়ৈব বিপদ। বাস্তব তো সম্পদ ওই যে তোমার নাম স্মরণে রাখা, সদা নারায়ণম স্মৃতি, সদা সার্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র নামে স্মরণে রাখা, বা কীর্তনীয় সদা হরি। এই হলো ভক্তের প্রার্থনা করা উচিত পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের চরণে। পরীক্ষিত মহারাজ তাই প্রার্থনা করেছিলেন এ প্রভু সুখদেব গোস্বামীর কাছে, যেসাম স্মরণাৎ পুংস সদ্য শুদ্ধন্তি বৈগৃহা, কিম পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচন আসনাদিভি। তোমার মতন একজন শুদ্ধ মহাত্মার দর্শন, স্পর্শ, পাদ সম্ভাষণ করলে জীবন সে ভবরূপ সংসার থেকে মুক্তি লাভ করবে। যদি তোমার কেউ শুধু স্মরণ করে, যে স্মরণাপুংস সদ্য শুদ্ধন্তি বৈগৃহা, শুধু যদি শুদ্ধ এক মহাত্মার নাম স্মরণ করে তার সমস্ত গৃহ পবিত্র হয়। তাহলে যে গৃহে সাধু বৈষ্ণব পদার্পণ করে সেই গৃহের ভাগ্য তো ওই দিন খুলে গেল কৃষ্ণের জন্যে, যে সেখানে এক মহাত্মার প্রবেশ ঘটল। স্মরণে যদি এত পুণ্য হয়, তাহলে গৃহে গমন করলে কি পুণ্য হয় স্বাভাবিক আমরা ধারণা করতে পারি না। এই জন্য বলছেন, করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। প্রকৃত এই সংসার রূপী চক্র বা বিপদ থেকে বিনাশের একমাত্র লক্ষ্য হলো করহ ভকত সঙ্গ। ভক্তের সঙ্গ করো। আর সেই ভক্তের সঙ্গে কি লাভ হবে? প্রেম কথা রসরঙ্গে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা স্মরণ করো, শ্রবণ করো, তবে হয় বিপদ বিনাশ। তবেই এই মহাবিপদ সংসার চক্র থেকে আমরা অনায়াসেই মুক্তি লাভ করতে পারবো। এই হলো বাস্তব সঙ্গ। রসলীলা প্রেম তরঙ্গ, যে করে পায় সে ঘনশ্যাম। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নাই, না শুনি যেন তার নাম। নরোত্তম দাস ঠাকুর মহাশয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লীলা কথা থেকে যার বা যে ব্যক্তি বঞ্চিত, বলছে না শুনি যেন তার নাম, আমি তার নাম শুনতে চাই না। কারণ আমি যেখানে গেলে কৃষ্ণ প্রেম কথা, ব্রজের শুদ্ধ প্রেম কথা শুনতে পাবো, আমার সেই সঙ্গে থাকা অতি উত্তম। যে সঙ্গে গেলে আমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের রসলীলা কথা আমি শ্রবণ করতে পারবো না, বা শ্রবণ করার
সেখানে কোনো উদ্দেশ্য নয়, আমার সেই স্থানে যাওয়ার কোনো আবশ্যকতা নেই। এখানে প্রেমকথা শব্দের অর্থ ব্রজের শুদ্ধ প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে যে শুদ্ধ প্রেম বিনিময় করেছেন, সেই ব্রজের শুদ্ধ প্রেমকথা শ্রবণ করা উচিত। এবং ভক্তের সঙ্গে ভগবান যে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন, সেই প্রেমকথা আলোচনা করা উচিত, শ্রবণ করা উচিত और প্রচার করা উচিত। স্বয়ং শ্রীল সুখদেব গোস্বামী ভাগবত দশম স্কন্ধে বলছেন, শ্রুণুতম, অর্থাৎ যদি কেউ শ্রবণ করে, বিকৃতম ব্রজবধূম স বিষ্ণু, ব্রজ গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যে প্রেম কথা, যে লীলা কথা যদি কেউ শ্রবণ করে, ভৌতিক কলমশ থেকে সে সম্পূর্ণরূপে মুক্ত হবে। এটাই এই শ্লোকের উদ্দেশ্য বোঝাতে চেয়েছেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর। এই জন্য রসলীলা প্রেম কথা শ্রবণ করো শুদ্ধ ভগত সঙ্গে, তবে হয় বিপদ বিনাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নিত্য গৌর প্রেমানন্দে।